চলতেছে ড্রোনের অন গ্রাউন্ড ট্রেনিং। হ্যাঁ ভাই, ঢাকা থেকে শ্রীমঙ্গল আসছে আমার এই ট্রেনিং করার জন্য, আসলে অন গ্রাউন্ড ট্রেনিং। জাস্ট আমি আপনাকে তেমন কিছুই করব না, আমি জাস্ট আপনাকে বেসিক শিখাই দিব এবং হইতেছে কনফিডেন্টলি ফ্লাই করতে পারেন। অনেকের ভয় থাকে এবং এক সময় আপনি অনেক ইনফরমেশনগুলো পাচ্ছেন। যখন আপনি ইন্টারনেটে সার্চ করবেন, করে করে শিখবেন, তখন আপনার একটু সময় লাগবে। বাট ইন্টারনেটে সব কিছু আছে, তবে বাংলায় খুব বেশি লেসন অ্যাভেলেবেল নাই। তবে আমি বলবো যে আসলে ড্রোন শেখার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। চাইলে আপনি খোলা জায়গায় গিয়ে, আপনার যদি ড্রোন থাকে, আপনি সেখান থেকেও শিখতে পারেন। ফার্স্ট টিপস হইতেছে, আপনি স্পোর্টস মোডে ফ্লাই করবেন না, আপনি হোম পয়েন্টটা আপডেট করবেন এবং কিছুটা অনেকটা উপরে নিয়ে আপনি ফ্লাই করার চেষ্টা করবেন এবং ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো দেখবেন সেগুলো আসলে ফলো করার চেষ্টা করবেন। তাহলে আপনি ড্রোন চালানো শিখে যাবেন মূলত। তারপরে অনেক ইনফরমেশন আছে, ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আসলে আপনার খুঁজে পাবেন না, কারণ আপনি জানেন না কীভাবে একটা জিনিসের প্রবলেম কোনটা, ওটা লিখে কীভাবে সার্চ করবেন। সো এটা আপনারা আসলে জানেন না। সো এই জিনিসগুলো একসাথে আমি আসলে প্রোভাইড করে থাকি, বলতে লেসনগুলো দিয়ে থাকি একসাথে। বাট ফিজিক্যালি আপনাকে আসতে হবে। আর যদি আপনি অনলাইনে একটা আমার কি বলে একটা লেসন দেওয়া আছে, তাহলে ওইখান থেকেও শিখতে পারেন। আর অন গ্রাউন্ডে ভাই আসতে হলে আপনার শ্রীমঙ্গল সদর আসতে হবে। তারপরে সবসময় অ্যাভেলেবেল না আমি, আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে। এবং ভাই আসছে প্রায় অলমোস্ট 2-3। ভাই কি ড্রোন নিয়ে আসছেন অলরেডি? এই তো নিয়ে আসছেন, এবার নিচে নামান। এই তো এবার নিচে নামান, আমি আসি। ভাই খুব খুব কঠিন কিছু ভাই? না। তাহলে আসছেন ভাই, তাহলে আসছেন কেন ভাই? শিখতে? না না না, ওইটা না, মনে করেন যে ভয়ের ব্যাপার আছে, এই ভয়ের ব্যাপার আছে, এটাই। নতুন একটা ড্রোন আর হইতেছে আমি আমার ড্রোন দিয়ে শিখাই দিতেছি, এটা হইতেছে সবচেয়ে বড় ব্যাপার, বুঝতে পারছেন? মনে করেন আপনার ড্রোন নাই, আপনি শিখে তারপরে ড্রোন ফ্লাই করবেন। সো সেক্ষেত্রে আমি আমার ড্রোন দিয়েই শিখাই দিতেছি আর কি। আমার প্রায় এই 3 ঘন্টার কাছাকাছি হইলে মোটামুটি একেবারে কনফিডেন্টলি আপনি ফ্লাই করতে পারেন। এই আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আর প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি হয়ে গেছে। এখন মোটামুটি ভাইটা লেভেলে আসছে, ভাই নিজেই নিয়ে আসতেছে। হ্যাঁ নিয়ে আসেন ভাই, আপনি আস্তে আস্তেই নিয়ে আসেন। ওই যে আমাদের ড্রোন আছে, ওই যে ভাই প্রায় 700 মিটার দূরে নিয়ে গেছিল, এখন নিয়ে আসতেছে। আপনি দেখে ড্রোন দেখার প্রয়োজন নাই এখনও, আপনি ডিসপ্লে দেখেন ভাই, ডিসপ্লে দেখেন, ড্রোন দেখার প্রয়োজন নাই। তাহলে আপনি আবার এলোমেলো করে ফেলাবেন। যখন একেবারে কাছে চলে আসবে তখন হয়তো আপনি দেখতে পারেন। হ্যাঁ ফাইন ফাইন, এই তো হোম পয়েন্টটাকে দেখে নিয়ে আসেন। ভাই কিন্তু খুব রিসেন্টলি ড্রোন কিনবে, সো ভাবলো যে আসলে যদি আসলে মানে শিখে কেনা যায় তাহলে আসলে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং অনেক কিছু জানলো ভাই। এবং এই 3 ঘন্টায় আমি আপনার যে ভাই লেসন দিতেছি, এগুলো আমার 5-6 বছরের আস্তে আস্তে করে সঞ্চয় করা লেসন, বুঝতে পারছেন ভাই? যদিও আমি প্রফেশনালি কাজকাম খুব কম করি, আমি নিজের জন্যই কাজ করি ম্যাক্সিমাম সময়। আমি খুব বেশি কিছু পারি না, বাট যা পারি ভাই আপনি বেসিক শিখতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। এই তো ড্রোন দেখতে হবে না ভাই, আপনি দেখেন। নিয়ে আসতেছে, আমি আসি, সমস্যা নেই ভাই। ড্রোন দেখতে হবে না আপনার, আপনি ডিসপ্লে দেখে নিয়ে আসেন। মনে করবেন যে আপনি গেম খেলতেছেন, বুঝছেন না? আপনি গেমের একদম ফার্স্ট স্টেজ পার করছেন, এখন সেকেন্ড স্টেজে আসেন, কীভাবে নিয়ে আসতে হয় সেটা দেখতেছে আর কি। এটা ফাইন ফাইন। ওই যে আমাদের ড্রোন চলে আসছে ভাই, নিয়ে আসছে। প্রায় 700 মিটার দূরে ছিল ড্রোন। হ্যাঁ এবার আপনি দেখতে পারেন যে রাইট, এবার আপনি দেখতে পারেন। যদি আপনাকে সিগন্যাল দিবে, যদি কোনো সামনে অবস্ট্রাকল থাকে আপনাকে সিগন্যাল দিবে যে সামনে ভাই অবস্ট্রাকল আছে, সেন্সর মানে। হ্যাঁ ভাই খুব স্ট্রাগল করতেছে আনতে। হ্যাঁ আপনি সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। হ্যাঁ আপনি ডিসপ্লে দেখেন ভাই, আপনার দেখতে হবে না, আপনি ডিসপ্লেতে অভ্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ আপনি ডিসপ্লে দেখেন। হ্যাঁ গিম্বল দিয়ে আপনি পজিশনিং করে হোম পয়েন্টে দেখেন, গিম্বল দিয়ে আপনার হোম পয়েন্টে কোথায় আছে এটা দেখেন। ভাইকে আমি ম্যানুয়ালি শিখাইতেছি এবার কীভাবে ম্যানুয়ালি নিয়ে আসতে হয়। সামটাইমস কী হয় যে আপনার আরটিএস দিলে ও সময় মতো করে নিয়ে আসে, মাঝে মাঝে কিছু বিপদ হয় আর কি, তখন আর কি আপনার মাঝে মাঝে কিছু বিপদ হয়, তখন হইতেছে যদি
ম্যানুয়ালি আনতে পারে, তাড়াতাড়ি নিয়ে আসতে পারে। যখন প্রো হয়ে যায় তখন অটোমেটিক্যালি পারবে। এই তো চলে আসছে ভাই। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। এবার ঘোরাইতে হবে, কি এটা দিয়ে ঘোরাইতে হবে ভাই, এই যে ঘোরাইতে হয়, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ ঘোরান, এই যে হ্যাঁ সোজা সোজা আসছে। এবার সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, এটা দিয়ে সামনে সামনে, হ্যাঁ ফাইন। হ্যাঁ এবার আমার পজিশনে চলে আসছে ভাই, মনে করেন ড্রোন আমার পজিশনে নিয়ে আসেন। এবার এইটা চাপ দিয়ে আপনি নামায় ফেলাবেন। হ্যাঁ এটা চাপ দিয়ে মনে করেন আপনি এবার কী করবেন, ড্রোনের নিচে যাবেন। নামান নামান, একটু নামান ভাই, একটু নামান। হ্যাঁ এবার আপনাকে দেখাই দিই কীভাবে আসলে ক্যাচ করতে হয়, এটা আমি আগে দেখাই দিই। হাতটা পুরো স্ট্রেইট রাখবেন, স্ট্রেইট হাত যেন এরকম না হয়ে যায়, স্ট্রেইট রাখবেন যাতে এবার আপনি ড্রোনের এই পজিশনে চলে যাবেন, মানে এই পজিশনে যাতে ড্রোনের নিচের পজিশনে চলে যাবেন। হ্যাঁ যান, আরও নিচে যান। এবার এই বাটন, এইটা জয়স্টিকটাকে আপনি নিচে চেপে 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 ধরে রাখবেন, হাত ছড়াবেন না একদম। হ্যাঁ ধরে রাখেন, ও প্রথমে আপনাকে সেন্স করবে, তারপরে আসবে নিচে। ধরে রাখছেন? হ্যাঁ হ্যাঁ করেন করেন, আমি আছি। না 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 ঠিক আছে ভাই, করেন, আমি আছি। হ্যাঁ এই যে সমস্যা নাই, এরকম হইলে হবে, বাট আপনি মানে ভয় পাওয়া যাবে না, এই আর কি ব্যাপার। তো এখন দেখাবো কীভাবে, আরও দেখাই দিব, বাট এখন দেখাবো কীভাবে আপনার কত পার্সেন্ট চার্জ যায় কিন্তু। আর আসলে এটা আমরা আর ইউজ করবো না। হ্যাঁ তখন এখন আমরা অন্য লেসনে চলে যাবো। তো ভাই ভালো লাগতেছে তো ভাই? হ্যাঁ হ্যাঁ অসাধারণ অনুভূতি। ভাই ঢাকা থেকে আসছেন শুধু এসে শেখার জন্য, হইলো কিছু এটা? না না, আসলে প্র্যাকটিক্যালি শেখা আর ইউটিউব দেখে হাজার টিউটোরিয়াল দেখে শেখার মধ্যে রাত দিন তফাৎ আসলে। প্র্যাকটিক্যালি কোনো কিছু না করলে এখন প্র্যাকটিক্যাল করলে আপনার ওই ভয়গুলো থাকবে না আর কি। আমার এখন পর্যন্ত আসলে ভয় লাগে না, কারণ ভয় লাগে না? প্র্যাকটিক্যালি শিখে ফেলছি। সাথে ছিলেন, আসলে ক্রাশ হওয়ার কোনো চান্স নাই। চান্স আছে, ক্র্যাশ হওয়ার চান্স আছে, যারা প্রো পাইলট এরাও ক্র্যাশ করে। তবে যেই টিপসগুলা জানলেন বা যেই জিনিসগুলো জানলেন, এইগুলো হইতেছে আপনি আপনার মানে ফ্লাইং এক্সপিরিয়েন্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। গত 2 দিন আগে এক ভাই আসছিল, ভাই অনেক ফাস্ট লার্নার আসলে। হ্যাঁ ভাই বের করে ফেলেন, রাইট রাইট ঠিক আছে। এবার হইতেছে আপনি ওটাকে রাখেন, রেখে আরেকটা ব্যাটারি ইউজ করেন। আমাদের টোটাল ব্যাটারি আছে আমার 5টা, আমি প্রায় অলমোস্ট 5টা ব্যাটারি দিয়েই ইউজ করি আর কি। সো এটা এখানে রেখে দেন, ব্যাটারি এখানে রেখে দেন, এবং এখান থেকে একটা ব্যাটারি নেন। এই ব্যাটারি খুলতে হয় কীভাবে, কেস থেকে এভাবে ড্রোন থেকে যেভাবে খুলেন, এ ধরে চাপ দিয়ে খুলতে হয়। হ্যাঁ হ্যাঁ রাইট ফাইন, হ্যাঁ ঢুকে দেন। না হয় না এই পজিশনে, রাইট রাইট। এবার দিয়ে আলতো করে প্রেস করবেন, যখন আপনার শব্দ হবে, যে শব্দ হয়েছে না হালকা করে, হ্যাঁ এবার আপনি অন করে ফেলেন। বাবা ধরো না, হ্যাঁ এই ড্রোনটা অন করে ফেলেন। সো এখন আপনাকে দেখাবো কীভাবে হাত থেকে মানে উঠাই দেওয়া হয় আর কি। হ্যাঁ